হয়েছে কি? গোলমাল কিসে? দেখো তো ভাই। চুপ! ব্যাপারটা কি? গট্টগোলটা কিসে? আগে যাদব চক্রবর্তী মারা গেছেন, তাই আমরা এসেছি। হঠাৎ করে এবারটা যাদব সেজে এসেছে। আরে আমি তো যাদব চুপ! চক্রবর্তী। আস্তে আস্তে আস্তে, গোলমাল করবেন না। যাদব চক্রবর্তী মহাশয় মারা গিয়েছেন? আগে হ্যাঁ। আমি এবারের জামাই, কই আমি তো শুনিনি। দেখো তো ভাই, দেখো তো, আমি জলজ্জান্ত মানুষ। আহা, চুপ করুন চুপ করুন। আচ্ছা, যাদব বাবু কি সত্যি সত্যি মারা গেছেন? আগে হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো তার ওই মরদেহটা ওই শ্মশান ঘাটে নিয়ে গেল। কখন মারা গেল? দুপুর বেলা সাপের কামড়ে। দুপুর বেলা সাপের কামড়ে? না 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 না, এ হতে পারে না। দেখো তো, এটা কি অত্যাচার! আমি বেঁচে আছি আর এরা উল্টো পাল্টা কথা বলছে। চুপ রাও। শুনুন, দুপুর বেলা সাপের কামড়ে উনি মারা গেছেন, কুষ্টিতে তাই লেখা আছে। আচ্ছা, কুষ্ঠিটা নিয়ে আসুন তো। আগে আমরা তো অন্দরে যাই না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নিজেই নিয়ে আসছি। আগে কুষ্ঠি ঠিক আছে তো? আছে মানে আমরা নিজ চোখে দেখেছি। আর তুই বেটার নিজের চোখে দেখতে পাচ্ছিস না আমি জীবিত আছি? শুনুন শুনুন শুনুন, কুষ্টি আনলেই বোঝা যায়। ভগবান, আমি কোন ভেজালে পড়লাম! আমি যাদব চক্রবর্তী জীবিত, আর এই হনুমানটা আমার মেরে শ্মশানে নিয়ে গেল। দেখো দেখো কেমন মায়া কান্না জুড়ে দিয়েছে। হ্যাঁ, তাই তো তাই তো। কুষ্ঠিতে স্পষ্ট লেখা আছে 2রা বৈশাখ। দেখুন দেখুন, কোষ্ঠীর নিচে দেখুন গণৎকারের টিকা। গণৎকারের এই যে এই যে, ওই দিন দিবাদি প্রহরে রাহুর দশা ছাড়াইবার পূর্বেই নিজ গৃহে সর্পদংশনে মৃত্যু। দেখুন দেখুন, নিজ চোখে দেখুন। আরে দেখা দেখে কি আছে? ওই গণৎকার বেটা যা লিখেছে সব ভুয়া ভুয়া ফালতু কথা। ওদের কথা বাদ দাও ভাই, তুমি তো আমার ওইখানেও সন্দেহ। কি তুমি আমাকে নাচেনার ভান করছো। চিনেও লাভ নেই, এই দেখুন ডাক্তারের সার্টিফিকেট। হ্যাঁ, এইটা ভালো জিনিস এনেছে। আচ্ছা 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 আচ্ছা, তো ডাক্তারের সার্টিফিকেটে কি লিখেছে? কথা বলবেন না। পড়ো তো একবার শুনি। লিখেছে, হ্যাঁ, আই ডাক্তার সার্টিফাই দ্যাট যাদব চন্দ্র চক্রবর্তী ইজ ডিফাং, হি ইজ অ্যাজ ডাই অ্যাজ এ ডুনাল। হায় ভগবান! দেখুন মহাশয়, আপনার কোনো দাবি আর টিকছে না। একদিকে কুষ্ঠি, অন্যদিকে ডাক্তারের সার্টিফিকেট। সত্যি অর্ষিনী, তুমিও আমাকে চিনতে পারছো না? সে কি, আপনি আমার নাম ধরে তুই তুকারি করছেন? ব্যাপারটা কি দেখুন, আমি আপনাকে বলে রাখছি, হ্যাঁ মিল আছে কতকটা। কতটা? আমি কেস করব, উকিল মুক্ত লাগাবো। আপনার অবগতির জন্য বলছি যে আমি নিজে একজন উকিল এবং বন্ধু হিসাবে আপনাকে এইটুকু পরামর্শ দিতে চাই যে ওই সমস্ত কেস ফেস করে কোনো লাভ হবে না, বরং আপনি ফেসে যাবেন। জাল মানুষের কেস নির্ঘাত 5 বছর। এই আপনারা এখান থেকে যান তো, বাড়ির সামনে হট্টগোল করবেন না। যান যান যান, চলো 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 চলো, আপনি আসুন আসুন, আমাদের এখানে গন্ডগোল করবেন না। যান যান যান। অশ্বিনী, আহা, বলছি তো যান, এখান থেকে যান, বিরক্ত করবেন। যান। অশ্বিনী, আহা, অশ্বিনী ভাই আমার আশ্চর্য, আপনি আমাদের নাম ধরে ডাকছেন আর এখানে অন্তর্মহলে ঢুকেছেন কেন? জানতে আর এই অন্তর্মহল তো আমার। বিরক্ত করবেন না। যান 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 এখান থেকে। সমস্ত উটকো ঝামেলা, লোকজন এখানে ভাই, হয়ে গেল। অশ্বিনী, আশ্চর্য তো। হারামজাদা, আমাকে চিনতে পারলো না। হায় ভগবান, আমি এখন কি করি? আমার স্ত্রীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আমার মান সম্মান আর কিছুই রইল না। আমি ওদের কি করে বোঝাই যে আমি এখনো বেঁচে আছি, মরিনি?